সরকারি সিকিউরিটিজ বা ট্রেজারি বিল বন্ডের বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025-26 অর্থবছর শেষে ট্রেজারি বিল ও বন্ডে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগ এসেছে ৭,৪৬৯ কোটি টাকার, যা এর আগের বছরেই ছিল ৭,৯১৯ কোটি টাকা। অর্থাৎ এক বছরেই এই খাতে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগ কমেছে ৪৫০ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2023 থেকে স্মার্ট ভিত্তিক সুদ হার ব্যবস্থা চালুর পর ট্রেজারি বিলের মুনাফা বাড়তে থাকায় পরপর 2 অর্থ বছরে এই খাতে বেড়েছে ব্যক্তি বিনিয়োগ। 2023 সালের জুন মাস অর্থাৎ 2022-23 অর্থ বছর শেষে ট্রেজারি বিলে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগ ছিল ১,১০২ কোটি টাকা, যা পরবর্তী অর্থ বছরে বেড়ে দাঁড়ায় ৩,৯৭৪ কোটি টাকায়। আর 2024-25 অর্থ বছর শেষে সেটি পৌঁছায় 7,919 কোটি টাকার ঘরে। ট্রেজারি বিলে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগের ঊর্ধ্বগতি হঠাৎ থমকে গেল কেন? ব্যাংকাররা বলছেন, ট্রেজারি বিলের সুদহার কমানোর কারণেই এই সরকারি বিলের প্রতি আগ্রহ হারিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। 2024-25 অর্থ বছরে ট্রেজারি বিলে মুনাফার হার ছিল 12% বেশি, যা ব্যাংকের আমানতের সুদহারের চেয়ে অনেক বেশি। ফলে বেশি মুনাফার আশায় এই বিলে বিনিয়োগ করেছিলেন অনেকেই। 2025-26 অর্থ বছরে 91 দিন মেয়াদী ট্রেজারি বিলের মুনাফা কমে গড়ে 10.52% নেমে আসে। বিপরীতে বাণিজ্যিক ব্যাংকগুলোতে আমানতের সুদহার ছিল 11%। ফলে ট্রেজারি বিলের চেয়ে ব্যাংকে আমানত বেশি লাভজনক হওয়ায় সেখানেই অর্থ রেখেছেন বিনিয়োগকারীরা। বিপরীতে ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ বেড়েছে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর। 2025-26 অর্থ বছর শেষে এই খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে 7,95,000 কোটি টাকায়, যা 2024-25 অর্থ বছরে ছিল 6,94,000 কোটি টাকা। ট্রেজারি বিল ও বন্ডে অর্থাৎ বছর ব্যবধানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে 1 লাখ কোটি টাকার বেশি বা 14.5%। অর্থনীতি বিশ্লেষকদের মতে বেসরকারি খাতে ঋণের চাহিদা কমায় ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ বাড়িয়েছে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।